হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম ব্যাক টু টিয়া সলিউশনস এন্ড একাডেমি। আজকে আমরা এসএসসি জিডি কনস্টেবল 2026 এর আরেকটা সেট করব, সেট নাম্বার 7। ঠিক আছে, চলো আমরা আমাদের ফার্স্ট কোশ্চেনের দিকে চলে যাচ্ছি। ওকে, তো হোয়াট ইজ দ্য ফার্স্ট কোশ্চেন? It's an error. The following sentence have been divided into parts. One of them may contain an error. Select the part that contains the error. ঠিক আছে, তো কোশ্চেন নাম্বার কি 1 দেখো, the sceneries of Kashmir are very charming. এই সেন্টেন্সটা খুব কমন, আমি করিয়েছি। তাই বলো এই সেন্টেন্সে কোথায় এরর আছে? এই সেন্টেন্সটাতে তোমরা দেখবে অপশন নাম্বার এ, যেটা সিনারিজ। ঠিক আছে, আমরা সিনারিজ বলে কিন্তু কোনো রকমের ওয়ার্ড হয় না। সিনারি যে ওয়ার্ডটা, ঠিক আছে, এটা একটা আনকাউন্টেবল নাউন, এটার কিন্তু কোনো রকমের প্লুরাল ফর্ম নেই। সিনারিটা সিনারির মতনই বসে, তাই আমাদের কিন্তু অপশন নাম্বার এ তে এরর। Next দেখো, no sooner did he see the tiger when he ran away. এখানে কোথায় ভুল আছে দেখো, এটা খুব সোজা, এটা আমি তোমাদেরকে লাইভ ক্লাসে আগে করিয়েছি। No sooner did he see the tiger when he ran away. এই প্রশ্নতে দেখো no sooner এর সাথে কি বসে? নো সুনারের সাথে আমরা কি ওয়ার্ডটা ইউজ করে থাকি? আমরা কিন্তু দেন ইউজ করে থাকি। ঠিক আছে, আর ওয়েন কখন ইউজ হয় সেটা আমাকে কিন্তু কমেন্টে জানাবে, যে ওয়েনটা যে ইউজ হয়েছে ওটা আমরা কখন ইউজ করি। ঠিক আছে, তো নো সুনারের সাথে নো সুনার ডিড হি সি দ্য টাইগার, এখানে যে ওয়েনটা ইউজ হয়েছে এই ওয়েনটা কিন্তু দেন হয়ে যাবে। এখানে যদি দেন ইউজ হয় তাহলে এখানে ওয়েন লেখা রয়েছে, তাই তো? তাহলে আমরা ওয়েনটা কিসের সাথে ইউজ করি এটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাবে আমাকে, আমি এটা বলেছিলাম একটা লাইভে। তো এখানে কি কোথায় আমাদের এরর হলো? আমাদের কিন্তু অপশন নাম্বার সি তে এরর হয়েছে। নো সুনারের সাথে কিন্তু আমরা দেন ইউজ করি, আর এখানে দেখো ওয়েন ইউজ হয়েছে। নেক্সট দেখো, হি ইজ সিনিয়র দ্যান মি ইন সার্ভিসেস। এবার এখানে দেখো কোথায় এরর আছে, এটাও খুব সোজা, এটাও খুব সোজা। সিনিয়রে ও আর যুক্ত ওয়ার্ড, ও আর যুক্ত যত ওয়ার্ড থাকে সেটার সাথে কি বসে? টু বসে, তাহলে দ্যানটা কি হবে? দ্যানটা হবে টু। অপশন নাম্বার বি তে কিন্তু এরর। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এখানে যে অপশনটা সব থেকে বেশি সুইটেবল সেটা তোমাদেরকে ইউজ করতে বলা হয়েছে। হি ডাইড ড্যাশ ক্যান্সার লাস্ট উইক। কি হতে পারে? উইথ, বাই, অফ নাকি ফ্রম? এটার অ্যান্সার কিন্তু অফ, অপশন নাম্বার সি, হি ডায়েড অফ ক্যান্সার। উইথটা এখানে ইনকারেক্ট হবে না। ঠিক আছে, বাই আমরা কখন ইউজ করি? বাইটা ইউজ করি এজেন্টস এর ক্ষেত্রে, ইউজড ফর এজেন্টস, ডিজিজের জন্য ইউজ করা হয় না। অফটা তো অ্যান্সার, আর ফ্রমটা কি ইউজ করা হয়? ফ্রমটা ইউজ করা হয় এক্সটার্নাল কোনো কজের জন্য। এক্সটার্নাল কোনো কজের জন্য কিন্তু আমরা ডায়েট ফ্রম ইউজ করি। ঠিক আছে, ইলনেস এর জন্য না, ও এখানে তো অসুস্থ, ক্যান্সারের জন্য। ঠিক আছে, এখানে কিন্তু এক্সটার্নাল কজের জন্য আমরা ফ্রম ইউজ করি। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এখানেও দেখো আই প্রেফার কফি ড্যাশ টি, এটা কি হবে বলো? এখানে কিন্তু কফি টু টি ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, আমরা যখন মুখে কথা বলি, চলিত ভাষায় কথা বলি, তখন কিন্তু আমরা কফি ওভার টি বলি। ঠিক আছে, ওভারটা কিন্তু খুবই ইনফর্মাল, গ্রামেটিক্যালি কিন্তু আমরা ওভার বলতে পারি না, তখন আমাদের টু ইউজ করতে হয়। ঠিক আছে, দ্যানটা কি? দ্যানটা আমরা কম্পারেটিভ ডিগ্রির জন্য ইউজ করে থাকি,
তাই এটা এখানে হবে না। কম্পারেটিভ ডিগ্রির জন্য ইউজ করে থাকি, ঠিক আছে। আর ফরটা কি, ফরটা কিন্তু ইনকারেক্ট, তো 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আই প্রেফার কফি টু টি। নেক্সট দেখো, ইডিয়ম বা ফ্রেজ, আ হোয়াইট এলিফ্যান্ট, একটা সাদা হাতি, মানে কি রেয়ার অ্যানিমাল, খুবই কম দেখা যায় এরকম কোনো পশু। আ কস্টলি বাট ইউজলেস পসেশন, খুবই দামি জিনিস কিন্তু ওটার কোনো কাজ নেই, ঠিক আছে। যেরকম আমি একটা ফটো ফ্রেম কিনেছি, খুবই দামি, ঠিক আছে, কিন্তু ওটা ইউজলেস, ওটা কোনো কাজের না আমার কাছে, তাই না। আ পাওয়ারফুল পারসন, একটা খুবই শক্তিশালী মানুষ। আ সিম্বল অফ পিস, বা শান্তির প্রতীক। তা হোয়াইট এলিফ্যান্টের মানে কি, এটাও খুব কমন কোশ্চেন, অনেকবার করানো হয়েছে। হোয়াইট এলিফ্যান্টের মানে কিন্তু খুবই দামি কিন্তু অকাজের কোন জিনিস। এটাও দেখো ইডিয়ম ফ্রেজ, আ বোল্ট ফ্রম দ্য ব্লু, মানে কি আ সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড ইভেন্ট, এমন কিছু একটা হলো যেটা তুমি এক্সপেক্টই করোনি। আ থান্ডারস্টর্ম, ঠিক আছে, বজ্রপাত, বৃষ্টি খুব। আ প্লিজেন্ট সারপ্রাইজ, খুব মিষ্টি একটা সারপ্রাইজ দিয়ে দেওয়া, যেটা তুমি জানতে না যে সারপ্রাইজ দেওয়া হচ্ছে। আ ব্লু কালার ফ্ল্যাশ, বা নীল কালারের লাইট, ঠিক আছে। তো এখানে কোনটা হবে বলো? এখানে কিন্তু অপশন নাম্বার এ, আ সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড ইভেন্ট, এমন কিছু একটা হয়ে গেল যেটা তুমি এক্সপেক্ট তো করনি যে হবে, ঠিক আছে, সেটাকে কিন্তু আমরা বলি আ সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড ইভেন্ট। নেক্সট দেখো কি বলছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম। সিনোনিম এখানে তোমাকে সিলেক্ট করতে বলছে, ঠিক আছে। ফ্যাটেল, ঠিক আছে, ফ্যাটেল মানে কি, ফ্যাটেল মানে ভয়াবহ কিছু, ঠিক আছে। তাহলে তার সিনোনিম কি হতে পারে, সেফ মানে তো, ঠিক আছে, সুরক্ষিত থাকা। ডেডলি মানে ভয়াবহ কিছু, ডেঞ্জারাস কিছু। হেল্পফুল মানে কি, কাউকে হেল্প করা, নট রিলেটেবল। আর কাম মানে শান্তি। তাহলে ফ্যাটালের সিনোনিম কি হবে? ফ্যাটালের সিনোনিম অপশন নাম্বার বি, ডেডলি, খুব ডেঞ্জারাস কিছু। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। অ্যালার্ট মানে সতর্ক থাকা, ঠিক আছে, তাহলে এটারও সিনোনিম ওয়ার্ড কি হবে দেখো। ওয়াচফুল মানে সতর্ক থাকা, স্লিপি মানে ঘুম ঘুম পাওয়া, কেয়ারলেস মানে যে ল্যাদ খায়, ঠিক আছে, কোনো কেয়ার নেই কোনো জিনিসের প্রতি। আর স্লো মানে ধীরে ধীরে। তাহলে অ্যালার্ট মানে সতর্ক থাকা, ওয়াচফুল মানেও কিন্তু সতর্ক থাকা। তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কি দিয়েছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টো অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। এখানেও অ্যান্টোনিম চেয়েছে তোমার কাছে, অ্যান্টোনিম মানে অপোজিট চেয়েছে। এনশিয়েন্ট মানে কি, পুরানো, ঠিক আছে, তাহলে পুরানোর অপোজিট কি হবে, ওল্ড মানে পুরানো। মডার্ন মানে নতুন। পাস্ট মানে আগেরকার সময়, ঠিক আছে, টেন্সের কথা বলা হচ্ছে। আর হিস্টোরিক মানে ঐতিহাসিক। তাহলে এখানে ওল্ড, এনশিয়েন্ট যদি পুরানো হয়, তাহলে তার অপোজিট হবে নতুন, মডার্ন, অপশন নাম্বার বি। এই ওল্ডটা সিনোনিম, পাস্টও সিনোনিম, আর হিস্টোরিকও কিন্তু আমাদের সিনোনিম, ঠিক আছে। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। এখানেও তোমাকে অ্যান্টোনিম চুজ করতে বলেছে। অ্যারাইভাল, অ্যারাইভাল মানে আসা, ঠিক আছে। গেট দিয়ে তুমি আসছো, দেখবে গেটের মধ্যে লেখা থাকে না, অ্যারাইভাল। তাহলে তার অপোজিট কি হবে, এন্ট্রান্স মানে তো ঢোকার গেট, ডিপার্চার মানে তো চলে যাওয়া, অ্যাপিয়ারেন্স মানে তো নিজের নিজের অ্যাপিয়ারেন্স যেটা, ঠিক আছে। আর ভিজিট মানে দেখা করতে আসা। তাহলে অ্যারাইভালের অপোজিট কি হবে, অ্যারাইভালের অপোজিট হচ্ছে কি ডিপার্চার, মানে চলে যাওয়া। চলে যাওয়াটাকে আমরা ডিপার্চার বলি, তাই না। তাহলে অপশন নাম্বার বি, ডিপার্চার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, এখানেও তোমাকে অ্যান্টো অ্যান্টোনিম চেয়েছে। ওকে, এখানে এগুলো কিন্তু অ্যান্টোনিম না, এগুলো হচ্ছে কি ওয়ান ওয়ার্ড। ওকে, একটু সেন্টেন্সের কোশ্চেনে একটু ভুল হয়েছে। এগুলো কিন্তু হচ্ছে তোমার, এটা হচ্ছে গিয়ে তোমার ওয়ান ওয়ার্ড।
ওয়ান ওয়ার্ড চেয়েছে এখানে তোমাদেরকে। ওকে, তো কিসের ওয়ান ওয়ার্ড চেয়েছে দেখো, আর রেমেডি ফর অল ডিজিজেস, সব ডিজিজের জন্য রেমেডি, সেটাকে আমরা কি বলি? ঠিক আছে, অ্যান্টিসেপটিক, অ্যান্টিবায়োটিক, প্যানাসিয়া, নেক্টার, সব রোগের একটাই ওষুধ, সেটাকে আমরা বলি কিন্তু প্যানাসিয়া। এটা আমরা অনেকবার করেছি। হ্যাঁ, অ্যান্টিসেপটিকটা আমরা কিসের জন্য ইউজ করি? জার্মস কে মারার জন্য। ঠিক আছে, অ্যান্টিবায়োটিক কিসের জন্য ইউজ করি? কোন রকমের ইনফেকশনকে সারানোর জন্য। আর নেকটার কি? নেকটার কিন্তু একটা সুইট লিকুইড। নেক্সট দেখো, ওয়ান ওয়ার্ড, ওয়ান হু ইটস হিউম্যান ফ্লেশ, যে মানুষের মাংস খায় তাকে আমরা কি বলি? হার্বিভোর মানে তো যারা প্লান্টস খায়, কার্নিভোর মানে তো হচ্ছে গিয়ে যারা মিট খায়, মাংস, আর ক্যানিবাল হচ্ছে গিয়ে যারা কিন্তু মানুষের মাংস খায়। আর গ্লুটেন মানে কি? যে খুব বেশি খায়, ওভার ইটার। ওভার ইটার। ক্যানিবাল মানে কি? যারা হিউম্যান ফ্লেশ, মানুষের মাংস খায়। নেক্সট দেখো, সিলেক্ট দা ইনকারেক্টলি স্পেল ওয়ার্ড, এখানে একটা ওয়ার্ড ইনকারেক্ট, কোনটা? অ্যানিভার্সারি, ঠিক আছে, অ্যানিভার্সারি, এই যে, এই দেখো, বিউরিওক্রেসি, ঠিক আছে, চ্যালেঞ্জের বানানো, ঠিক আছে, দেখো অ্যানিভার্সারি বানানো উপরে দেখেছো পুরো ঠিক করে লেখা, আবার এখানে দেখো ভুল লেখা, তাই অপশন নাম্বার বি তে কিন্তু আমাদের এরর। নেক্সট দেখো, ইনকারেক্টলি স্পেল ওয়ার্ড এখানেও দেখতে বলেছে, টিউশন, টিউআই, টিউশন, ঠিক আছে, এই দেখো নিচের টিউশনে ভুল, তার মানে এটাই আমাদের অ্যান্সার, ডেফিনেশন আর ট্রেডিশনের বানানো ঠিক আছে। তো উপরে ঠিক লিখেছে, নিচে ভুলটা দিয়েছে, তো অপশন নাম্বার ই তে এরর। এবার চলে আসি আমরা আমাদের কোশ্চেনে, ঠিক আছে, 16 to 20 প্যারাগ্রাফ আছে, কম্প্রিহেনশন আমাদের করতে হবে। দেখো কি দিয়েছে, ডিসিপ্লিন ইজ নেসেসারি ইন অল ওয়ার্কস অফ লাইফ, উইথাউট ডিসিপ্লিন নো নেশন ক্যান ড্যাশ, কি হবে? ফেল, মানে ফেল করে যাবে। প্রসপার, ডিসিপ্লিন ছাড়া সেই দেশটা বাড়তে পারবে না। ডিসিপ্লিন ছাড়া সেই দেশটা ধ্বংস হয়ে যাবে, ধ্বংস করতে পারবে না। নাকি ডিসিপ্লিন ছাড়া কোনো নেশন থাকতেই পারবে না। তাহলে এখানে কিন্তু হবে প্রসপার, উইথাউট ডিসিপ্লিন, ডিসিপ্লিন ছাড়া নো নেশন ক্যান প্রসপার, প্রসপার মানে এগোতে পারবো না, ঠিক আছে। তারপরে দেখো, ইট টিচেস আস টু অবে রুলস এন্ড রেসপেক্ট ড্যাশ, তাহলে ডিসিপ্লিন আমাদেরকে কি টিচ করে? আমাদেরকে রুল শেখায় আর রেসপেক্ট করতে বলে, কাদের? এল্ডার্স, বড়দের, এনিমিস মানে শত্রুদের, এনিম্যাল পশুদের, জুনিয়র্স নাকি ছোটদের। ডিসিপ্লিন আমাদের বড়দেরকে রেসপেক্ট করতে শেখায়, তাহলে হবে এল্ডার্স, ঠিক আছে। A disciplined person is always dash and punctual, একটা ডিসিপ্লিন মানুষ সবসময় লেজি ল্যাদ খায় না। একটা ডিসিপ্লিন মানুষ রুট, খুবই রেগে রেগে থাকে না। একটা ডিসিপ্লিন মানুষ খুবই রেগুলার, মানে সে রেগুলার কাজটা করবে, ঠিক আছে, আর নাকি একটা ডিসিপ্লিন মানুষ খুবই স্লো। তাহলে আ ডিসিপ্লিন পারসন ইজ অলওয়েজ রেগুলার অ্যান্ড পাঞ্চুয়াল, তো অপশন নাম্বার সি ইজ দ্য অ্যান্সার। In schools, discipline helps students to focus on their dash. ডিসিপ্লিন স্টুডেন্টসদেরকে স্কুলে কিসে ফোকাস করতে হেল্প করে? গেমস, খেলাধুলোতে, স্টাডিজ, পড়াশোনাতে, লাঞ্চ, খাওয়ারে, নাকি ড্রেস, নাকি ড্রেসের ওপরে। তো স্কুলে বাচ্চাদেরকে কিসের উপরে ডিসিপ্লিন শেখায়? পড়াশোনাতে, অপশন নাম্বার বি, স্টাডিজ। ইট ইজ দ্য কি টু ড্যাশ ইন লাইফ, ডিসিপ্লিনই হচ্ছে গিয়ে জীবনের কিসের চাবি? ফেইলিয়ারের, ঠিক আছে, হেরে যাওয়ার, স্যাডনেস দুঃখর, সাকসেস মানে সাকসেসের কি, নাকি
ট্রাবল নাকি সমস্যায় পড়া। তো এখানে অবভিয়াসলি অপশন নাম্বার সি হবে। সাকসেসের জন্য ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এখানে দেখবে সব সময় আমি বারবার একটাই কথা বলি, এখানে অপশন গুলোর মধ্যে যেটা একদম নিয়ার টু অ্যান্সার, ঠিক আছে, একদম ক্লোজ, একদম ক্লোজ মানে দিচ্ছে, ঠিক আছে, সেন্টেন্সের সাথে একদম ক্লোজ যাচ্ছে যে মানেটা, যেই ওয়ার্ডের, সেই ওয়ার্ডটা কিন্তু চুজ করবে। আর এই জায়গাটাতেই অ্যাসপিরেন্টসদের অনেক মার্কস চলে যায়, ঠিক আছে, এই দিস পার্ট ইজ দ্য অনলি পার্ট যেখানে অ্যাসপিরেন্টসদের অনেক মার্কস চলে যায়। কাজ এই ভোক্যাব যে এতগুলো ওয়ার্ড আছে এখানে, তবুও তো সোজা সোজা ওয়ার্ড দেওয়া, আরো কঠিন কঠিন ওয়ার্ড আসে, তো সেইগুলোর মানে না জানার জন্যই কিন্তু কম্প্রিহেনশনে মার্কস গুলো চলে যায়, ঠিক আছে, কেন কি অ্যান্টোনিম, সিনোনিম, ইডিয়মস, এরর, এগুলো তোমরা করে এসেছো, এগুলো তোমরা পারবে। সমস্যাটা এখানে এই যে ওয়ার্ডস এর ভোক্যাব গুলোতে সমস্যাটা কিন্তু ম্যাক্সিমাম অ্যাসপিরেন্টসদের হয়, তাই চেষ্টা করবে কম্প্রিহেনশন যত পারো তত করার। তাহলে আমরা প্যারাগ্রাফটা একবার পড়ে নিই। ডিসিপ্লিন ইজ নেসেসারি ইন অল ওয়ার্কস অফ লাইফ। অফকোর্স ডিসিপ্লিন জীবনে সব থেকে বেশি দরকারি। উইথাউট ডিসিপ্লিন নো নেশন ক্যান প্রসপার। ইট টিচেস আস টু ওবে রুলস অ্যান্ড রেসপেক্ট এল্ডার্স। ঠিক আছে, আ ডিসিপ্লিনড পারসন ইজ অলওয়েজ রেগুলার অ্যান্ড পাঞ্চুয়াল। In schools, discipline helps students to focus on their studies. It is the key to success in life. ঠিক আছে, কম্প্রিহেনশনটা যখন পুরো ফিল আপ করে নেবে, করে নেওয়ার পর একবার কম্প্রিহেনশনটাকেও করে নেবে, যাতে কি হবে, তোমার যদি মনে হয় যে এখান থেকে না এই ওয়ার্ডটা হবে না, আই উড লাইক টু সুইচ ইট টু সাম আদার ওয়ার্ড, অন্য ওয়ার্ড আমি চুজ করব, সেটাও চুজ করে নিয়ে আবার পড়ে নেবে। পড়তে পড়তে দেখবে প্যারাগ্রাফ ফ্লোতে তোমরা বুঝে যাবে যে এখানে কোন ওয়ার্ডটা বসবে, যদি মানেও না জানা থাকে। ঠিক আছে, তো আজকের সেটে ছিল এইটুকুই, আবার নেক্সট সেটে দেখা হবে। তার আগে বলে দিই, যারা আমার জিডি নতুন অ্যাসপিরেন্টসরা দেখবে তারা কিন্তু সাবস্ক্রাইব করবে। আর আমার নর্মাল যারা আছো, যারা জিডির ব্লগটা দেখো বা ভিডিওটা দেখো, প্লিজ প্লিজ ট্রাই করবে লাইক করার। তোমরা অনেকেই লাইক করো না, ঠিক আছে, লাইক না করেই চলে যাও, সেটা খুবই খারাপ লাগে। লাইক করবে আর আমাকে কিন্তু কমেন্টে জানাবে যে কার কত মার্কস হলো, আর কারোর যদি কোথাও সমস্যা থাকে সেটাও কিন্তু লিখে দেবে। ওকে, চলো আজকের জন্য এইটুকুই, আবার আমাদের কিন্তু নেক্সট লাইভে দেখা হচ্ছে।